আমার মনে হয় আমরা শুরু করি। জি স্যার, হ্যাঁ, শুরু করে দেন। শুরু শুরু করি। করে দেন স্যার। তো আজকে তোমাদের ওই এক্স রে আমি গত একটা ক্লাস নিয়েছিলাম, মানে সেটা হয়তো তোমাদের মনে থাকতে পারে। তো ওই কন্টিনিউয়েশনে আমরা আজকে একটু বিশেষ করে কার্ডিয়াক ডিভাইস রিলেটেড একটু মানে ইয়েগুলা কি বলে এক্স রে গুলা নিয়ে আমরা একটু দেখি। প্রথম কথা হচ্ছে এক্স রে পরীক্ষার সময় কিন্তু খুব আনকমন কিংবা কিছু থাকে না, খুব সহজ গুলোই থাকে, কমন গুলোই থাকে। এখানে যা দেখাবো তার মধ্যে কিছু কিছু আছে হয়তো একটু আনকমন। ভয় পাওয়ার কারণ নাই, কারণ পরীক্ষার সময় একেবারে থার্ড ইয়ারের এক্স রে থাকে, বুঝছো? থার্ড ইয়ার মানে পোস্ট গ্রাজুয়েশন থার্ড ইয়ার, ঠিক আছে? কাজে ভয়ের কোনো কারণ নাই। আমরা শুরু করি। তোমাদের যার যা জিজ্ঞাসা থাকবে মাঝখানে মনে রেখো, কিংবা তোমরা নিজেরাও মাঝখানেও কথা বলতে পারো, অসুবিধা নাই। আমরা অনেকটা ডিসকাশনের মতোই করব। তো আমরা ওই প্রথমটার কন্টিনিউয়েশনে আমরা কিছু এক্স রে নিয়ে আলাপ করি। তো যেমন ধরো এরকম একটা এক্স রে কিন্তু পরীক্ষার সময় যদি অ্যাভেলেবল হয় তাহলে কিন্তু পরীক্ষায় থাকে। এই এক্স রেটার সম্বন্ধে কেউ একজন কমেন্ট করতে পারো নাকি? শোনা যাচ্ছে না? বলো একজন, কে বলবে? ফরিদ বলো, ফরিদ। স্যার ফরিদ, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলো, এক্স রেটা বলো। দেখতে পাচ্ছ? এক্স রেটা দেখা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ, এটা সম্বন্ধে বলো দেখি। এক্স রেটা রিড করো, রিড দ্য এক্স রে। the exercise view হ্যাঁ, in erect posture showing heart is cardiac shadow is normal in transverse diameter. হুম, There is suture material in ক্লাস করো। sternotomy. হুম, তারপরে? Suture material present in the midline, হুম, and there is a metallic structure in the at the mitral valvular level. হুম। And What is your diagnosis? বলবা? ক্লাস করো। metallic this sir, this is the X-ray of MBR. তাহলে ঘুরে আসো, শেষ করি। হ্যাঁ, what is your diagnosis? So it is mitral valvular replacement. হ্যাঁ, না ঠিক আছে, জিনিসটা এরকমই। তো অনেক সময় সরাসরি ডায়াগনোসিস শুনতে চায়, অথবা অনেক সময় এরকম ডেসক্রিপশন শুনতে চায়। তাহলে এটা হচ্ছে যে চেস্ট এক্স রে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ, ইরেক্ট পোস্চার বললে ভালো। শোয়িং, সরাসরি বলতে পারো, এ মেটালিক শ্যাডো কনসিস্টেন্ট উইথ মেটালিক প্রস্থেটিক অথবা প্রস্থেটিক ভালভ। হ্যাঁ, মেটালিক প্রস্থেটিক ভালভ উইদিন দ্য কার্ডিয়াক শ্যাডো। দেখো এই কার্ডিয়াক শ্যাডোর মধ্যে একটা এরকম প্রস্থেটিক ভালভ দেখা যাচ্ছে। সো মাই ডায়াগনোসিস ইজ মেটালিক প্রস্থেটিক ভালভ। এটুকু বলে আমার মনে হয় চুপ থাকো। এরপরে তোমাদেরকে জাস্ট যে জিজ্ঞাসা করবে সেটা হচ্ছে যে আচ্ছা এটা তুমি প্রস্থেটিক ভালভ বললা কেন? বললাম এই কারণে যে দিস শ্যাডো ইজ ভেরি ক্যারেক্টারিস্টিক অ্যান্ড দিস ইজ কনসিস্টেন্ট উইথ দ্য রেডিওলজিক্যাল অ্যাপিয়ারেন্স অফ দ্য মেটালিক প্রস্থেটিক ভালভ। তারপরে বলতে পারে যে হুইচ ভালভ ডু ইউ থিঙ্ক ওয়াজ রিপ্লেসড হেয়ার? তখন তুমি বলবা মোস্ট লাইকলি, এভাবে বলো, মোস্ট লাইকলি মাইট্রাল ভালভ। কেন বলছো মাইট্রাল ভালভ? বলো তো দেখি, কেন বলছো মাইট্রাল ভালভ? বলার কারণ কি? স্যার
যদি ইমাজিনারি লাইন যদি আমরা স্যার ড্র করি, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। আমরা যদি একটা ইমাজিনারি লাইন ড্র করি ফ্রম দ্য রাইট পোস্টোফেনিক অ্যাঙ্গেল টু পালমোনারি কোনাস পর্যন্ত, তাহলে যদি উপরে যদি থাকে তাহলে মানে মোস্ট প্রবাবিলিটি আয়োটিক, আর যদি বিলো থাকে তাহলে মোস্ট প্রবাবিলিটি মাইট্রাল। রাইট রাইট, এটাই হচ্ছে উত্তর। যে এই যে আমরা সাধারণত ভালভ রিপ্লেসমেন্ট দুইটা বেশি হয়, সেটা হচ্ছে অ্যাওর্টিক ভালভ এবং মাইট্রাল ভালভ, যদিও এখনকার দিনে পালমোনারি এবং ট্রাইকাসপিডও হতে পারে। তো বেসিক রুলস হচ্ছে যে এই পিএ ভিউ এর চেয়ে ল্যাটারাল ভিউতে লোকেশনটা আরেকটু ভালোভাবে বোঝা যায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে নিয়মটা হচ্ছে যে এই পিএ ভিউতে এই যে রাইট পোস্টোফেনিক অ্যাঙ্গেল থেকে, রাইট কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল, নট পোস্টোফেনিক, কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল থেকে এই লেফট হাইলাম পর্যন্ত যদি একটা ইমাজিনারি লাইন টানা যায়, তাহলে সেই লাইনের নিচে থাকবে হচ্ছে মাইট্রাল ভালভ এবং ট্রাইকাসপিড ভালভ, আর উপরে থাকবে হচ্ছে অ্যাওর্টিক ভালভ এবং পালমোনারি ভালভ। এটা হচ্ছে জেনারেল রুল। তো যেহেতু এই ইমাজিনারি লাইন যদি ড্র করা হয়, এই আমাদের যে এক্সরেটা, এটাতে ভালভটা দেখা যাচ্ছে যে এই লাইনের নিচে, কাজে এটা মোস্ট লাইকলি মাইট্রাল ভালভ। সো দিস ইজ অ্যান এক্সরে অফ মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট। এটা হচ্ছে প্রথমটা। এরপরে দেখো এটা কেমন ডায়াগনোসিস, একজন বলো, জাহিন বলো, জাহিন। ডক্টর জাহিন, করোনা যোদ্ধা, বলো। What is your diagnosis? Sir, this is a case of mitral valve replacement. Right. এখানেও দেখো, এখানে বলবা যে এখানে হচ্ছে যে প্রস্থেটিক ভালভ, তাই না? Yes, sir. টেস্ট এক্সরে অফ প্রস্থেটিক ভালভ। এখন এই প্রস্থেটিক ভালভটা এটাও মোস্ট লাইকলি মাইট্রাল পজিশনে, কারণ ইমাজিনারি লাইন যদি ড্র করো, এই লাইনের নিচে দেখা যাচ্ছে এই ভালভ শ্যাডোটা, কাজে এটাও তোমার মোস্ট লাইকলি তাই। এছাড়া এখানে ভালো করে খেয়াল করো, এক্সট্রা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বেশ কিছু সুচার লাইন, সুচার ম্যাটেরিয়াল দেখা যাচ্ছে। দেখো যে এখানে সুচার ম্যাটেরিয়ালস দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভালভ রিপ্লেসমেন্টের জন্য যে অপারেশন করা হয়েছিল, মোস্ট লাইকলি ওই স্টানোটমি সুচার সেই জন্য রিপ্রেজেন্ট করতেছে। এটা একটা। থার্ড হচ্ছে যে এইখানে যে এই লাং ফিল্ডে দেখো যে বেশ কিছু শ্যাডো মনে হচ্ছে, এই শ্যাডো সম্বন্ধে এক্সট্রা কমেন্ট করতে যাওয়ার দরকার নাই। যদি কখনো জোর করে বারবার শুনতে চায়, তখন হয়তো বলতে পারো যে হ্যাঁ এখানে কিছু এক্সট্রা শ্যাডো মনে হচ্ছে, দিস মে বি ডিউ টু আন্ডার পেনিট্রেশন, অথবা অনেক সময় কনকমিটেন্ট লাং প্যাথোলজি হতে পারে, কিন্তু এটা আদারওয়াইজ একটা মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্টের এক্সরে। এইটা দেখো, এটা একটা বেশ কমপ্লেক্স একটা এক্সরে। এখানে দেখা যাচ্ছে যে একটা মেটালিক ভালভ, এই মেটালিক ভালভ ছাড়াও এখানে আরো কিছু দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে একটা এরকম দেখো, একটা শ্যাডো চলে গেছে, একটা লিড চলে গেছে একদম আরভিতে, আর দেখা যাচ্ছে যে কিছু এই যে সিভি লাইন দেখা যাচ্ছে এইখানে। তার মানে এটা হচ্ছে যে ওই ইমিডিয়েট ভালভ রিপ্লেসমেন্টের পরের স্টেজ হয়তো, যাতে বেশ কিছু মনিটরিং ডিভাইস এবং টেম্পোরারি পেসমেকার সবকিছু এখানে একসাথে আছে। একটা জেনারেল রুল হচ্ছে, যখন তুমি কোনো ভালভ রিপ্লেসমেন্টের এক্সরে দেখবা, সব সময় খুবই কেয়ারফুল থাকবা, কারণ এগুলো খুব অনেক সময় স্পষ্ট নাও হতে পারে। কাজে যদি খুব মেটিকুলাসলি খেয়াল না করো, দেয়ার ইজ এ চান্স টু মিস দ্য ডায়াগনোসিস। এটা তোমরা সবসময় মনে রাখবা, এবং সবসময় এটা ভালো করে খেয়াল করার চেষ্টা করবে মেটিকুলাসলি, যেখানে কোনো এরকম কোনো ফরেন বডি শ্যাডো দেখা যাচ্ছে কিনা, যেটা কিনা প্রস্থেটিক ভালভ অথবা পেসমেকার এগুলো আছে কিনা, সেগুলো সবসময় খোঁজার চেষ্টা করবা। এটা কি বলতো? যেমন ধরো কেমনে বুঝলা? স্যার এখানে স্যার মেটালিক সুচারের নিচে দুইটা মেটালিক সুচারের ঠিক মাঝখানে স্যার একটা মানে প্রস্থেটিক শ্যাডো আছে। এটা নাকি এটা? জি স্যার। হ্যাঁ ঠিক, দেখো এই যে দেখো, জিনিসটা কিন্তু খুব স্পষ্ট না, এবং ভালো করে খেয়াল না করলে এটা মিস করার সম্ভাবনা খুবই বেশি। কারণ এইখানে কার্ডিয়াক সিলয়েডটা দেখা যাচ্ছে যে হয়তো বা মাইল্ড কার্ডিওমেগালি আছে, তার সাথে দেখা যাচ্ছে যে এইখানে এই যে দেখো সুচার ম্যাটেরিয়ালস গুলো দেখা যাচ্ছে, স্টানোটমি সুচার্স। এছাড়া খুব রিমার্কেবল কিছু নাই। এটি মাইল্ড কার্ডিওমেগালি উইথ লেফট ভেন্ট্রিকুলার টাইপ অফ অ্যাপেক্স অথবা এনলার্জমেন্ট, টিপিক্যাল লেফট ভেন্ট্রিকুলারও না, যাই হোক।
তো এইখানে দেখা যাচ্ছে যে একটা মেটালিক ভালভ শ্যাডো, মেটালিক ভালভ শ্যাডো, এবং এই মেটালিক ভালভ শ্যাডোটা ঠিক এরকম একটা পজিশনে অনেকটা লুকানো হচ্ছে এই সুচার ম্যাটেরিয়ালস গুলোর মাঝখানে। এবং যদি তুমি একটা ইমাজিনারি লাইন ড্র করো ফ্রম দ্য রাইট কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল টু দ্য লেফট হাইলাম, তাহলে দেখা যাচ্ছে যে এই লাইনটার উপরে হচ্ছে এই ফরেন বডি শ্যাডোটা। কাজেই মোস্ট লাইকলি এটা একটা অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্টের চেস্ট এক্সরে। এই ল্যাটারাল ভিউ গুলা কিন্তু আসলে প্রস্থেটিক ভালভ বোঝার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং মানে ইনফরমেটিভ জিনিস আর কি। কাজে এটা সবসময় খুবই ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে দেখো যে এই এটা একজন বলো, কে বলবে? ডক্টর মারুফ বলো। So this is a chest X-ray lateral view showing a prosthetic valve shadow in the anterior inferior area of the chest field. What is your diagnosis? This is most probably the prosthetic mitral valve. আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো এইখানে দেখা যাচ্ছে যে একটা ল্যাটারাল ভিউ, নো ডাউট এটা একটা ল্যাটারাল ভিউ। ল্যাটারাল ভিউ এর মধ্যে এখানে দেখা যাচ্ছে যে একটা প্রস্থেটিক ভালভ শ্যাডো, উইদিন দ্য কার্ডিয়াক সিলোয়েট। এটা হচ্ছে কার্ডিয়াক সিলোয়েট। এই কার্ডিয়াক সিলোয়েটের মধ্যে একটা দেখা যাচ্ছে যে প্রস্থেটিক ভালভ শ্যাডো, মেটালিক প্রস্থেটিক ভালভ শ্যাডো। এখন এই শ্যাডোটা উইদিন দ্য কার্ডিয়াক সিলোয়েট, কাজে এটা একটা মানে প্রস্থেটিক ভালভ, কোনো সন্দেহ নাই। এখন এছাড়া আর কি যদি জিজ্ঞাসা করে, তাহলে এখানে দেখা যাচ্ছে কিছু স্টার্নোটমি সুচার্স আছে, যে স্টার্নোটমি সুচার্স গুলো এখানে দেখা যাচ্ছে। অন্য কিছু কিন্তু তেমন উল্লেখযোগ্য কিছু এখানে নাই। তাহলে আমাদের কাছে এই কটা এখানে ফাইন্ডিং, মেইন ফাইন্ডিং হচ্ছে একটা প্রস্থেটিক ভালভ শ্যাডো, এটা একটা প্রস্থেটিক ভালভ ল্যাটারাল ভিউ এক্সরে এখানে দেখা যাচ্ছে। এখন এটা কি মাইট্রাল না অ্যাওর্টিক, এটার জন্য ওই যে পিএ ভিউতে যেরকম ভাবে আমরা ইমাজিনারি লাইন ড্র করলাম, ঠিক এখানেও আমরা একটা ইমাজিনারি লাইন ড্র করব। থেকে এখানে করব হচ্ছে এই যে দেখো, এই যে স্টারনাম আর হচ্ছে এটা ডায়াফ্রাম, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল থেকে শুরু করে এখানে হাইলাম পর্যন্ত যদি একটা ড্র করি, তাহলে এই ড্র করে এখন দেখতে হবে যে আমার শ্যাডোটা উপরে না নিচে। যদি উপরে থাকে অ্যাওর্টিক ভালভ, যদি নিচে থাকে মাইট্রাল ভালভ। যদি এরকম পজিশনে থাকে মাইট্রাল ভালভ, যদি এরকম পজিশনে আরেকটু উপরে অথবা এরকম পজিশনে থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাওর্টিক ভালভ। যদি এই লাইনের মাঝখানে পড়ে যায় ওই ভালভ শ্যাডোটা, তাহলে কিন্তু বলা খুবই ডিফিকাল্ট যেটা অ্যাওর্টিক না মাইট্রাল ভালভ। তো আমাদের এটা দেখা যাচ্ছে যে এই লাইন এখান থেকে লেফট হাইলাম পর্যন্ত যদি লাইন টানো, মানে হাইলাম পর্যন্ত লাইন টানো, তাহলে দেখা যাচ্ছে যে এই লাইনের মোস্ট লাইকলি এটা উপরে, যেটা মনে হয় প্রস্থেটিক অ্যাওর্টিক ভালভ। এটা একটা অ্যাওর্টিক ভালভ, দেখো প্রস্থেটিক অ্যাওর্টিক ভালভ। তাহলে এটাও একটা তোমাদের ল্যাটারাল ভিউটা কিন্তু যদি কারো কাছে থাকে কালেকশনে, পরীক্ষার সময় দিতে পারে। খুব সিম্পল, এরকমই দিবে, সাধারণত এরকমই দিবে। আর কি আছো বলো তো? এই করোনার জন্য তোমাদের সাথে মুখোমুখি পরিচয় তো এখন অনেক কমে গেছে। বলো, একজন বলো। অনন্যা আছো নাকি? অনন্যা, আশীর্বাদ বলো, একজন বলো। বলো। So this is a X-ray chest PA view in erect posture showing multiple metallic suture shadow in the midline, as well as there is a prosthetic valve shadow in the cardiac silhouette. So what is your diagnosis? This is most probably a case of prosthetic mitral valve. আচ্ছা, ঠিক আছে। Anyone? Do you like to modify or do you like to have the same opinion Can or be double diagnosis? valve replacement, sir. Yeah, good. কে বললা? কে Sir, বলছো? Asif, sir. Sir, আচ্ছা, Asif, sir. National আসিফ। Heart Foundation. গুড, Yes, sir. আসিফ। তাহলে এইখানে দেখো যে এটাও একটা খুব ইম্পর্টেন্ট টেক্সটে, যদি থাকে কালেকশনে তাহলে পরীক্ষা দিয়ে দিতে পারে।
এইখানে দেখা যাচ্ছে যে এটা একটা চেস্ট এক্সরে, কোয়ালিটি খুব ভালো বলবো না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভালভ রিপ্লেসমেন্টের পেশেন্ট গুলো বুড়াদুরা হয়, অথবা অনেক সময় কোমরবিডিটি থাকে, অনেক সময় ভালো এক্সরে পাওয়া যায় না, তো এরকমও দিতে পারে। এইখানে দেখো দেখা যাচ্ছে যে এই যে কার্ডিয়াক সিলোয়েট, এর মাঝখানে আমরা কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সুটার ম্যাটেরিয়ালস। যেহেতু আমাদের মানে এই পোস্ট গ্রাজুয়েট এক্সামিনেশনে মেইন ডায়াগনোসিস যেটা, সেটাই প্রথম বলবা, কাজে সুচার ম্যাটেরিয়ালস গুলো বলবা পরে, প্রথমে বলবা হচ্ছে যেটা তোমার মেইন ডায়াগনোসিস। এখানে দেখো দেখা যাচ্ছে যে একটা ফরেন বডি শ্যাডো। এই ফরেন বডি শ্যাডোটা যদি তুমি ভালো করে খেয়াল করো, তাহলে দেখা যাবে যে দেখো একটা হচ্ছে এইরকম একটা রিং লাইক শ্যাডো পাওয়া যাচ্ছে, আর একটা পাওয়া যাচ্ছে সাইড ভিউ, একটা উপরের দিকে টুপির মতো পাওয়া যাচ্ছে, তার মানে এটা আর তার উপরে একটা টুপির মতো আলাদা শ্যাডো পাওয়া যাচ্ছে। এইটা যদি খেয়াল করো তাহলে আমাদেরকে বলতে হয় যে এটা একটা ডাবল ভালভ রিপ্লেসমেন্টের এক্সরে। তাহলে চেস্ট এক্সরে, posterior anterior view showing two foreign body shadows consistent with metallic valves within the cardiac silhouette, তাই না? এটা হচ্ছে মেইন কি। তাহলে আমাদের ডায়াগনোসিস কি? মোস্ট প্রবাবলি দিস ইজ এ কেস অফ ডাবল ভালভ রিপ্লেসমেন্ট। কোন কোন ভালভ রিপ্লেস করা হয়েছে? কারণ এটা হচ্ছে তোমার ভালভ রিপ্লেস করা হয়েছে, একটা মাইট্রাল আর একটা হচ্ছে অ্যাওর্টিক। কেন এই কথা বললাম? দুইটা কারণে বললাম। একটা হচ্ছে যে ওই ইমাজিনারি লাইন ড্র করলে এই লাইনের উপরে একটা নিচে একটা পরে, করুক না করুক তোমার এটাই বানাইতে হবে। তাহলে এই ইমাজিনারি লাইনের উপরে একটা নিচে একটা পরে, এটা একটা কারণ। সেকেন্ড হচ্ছে যে সাধারণত এই মানে ক্যারেক্টারিস্টিক এক্সরেতে এই ভালভ গুলো, দুইটা ভালভ একই রকম দেখা যায় না। একটা দেখা যায় প্রোফাইল ভিউ আর একটা দেখা যাচ্ছে এন্ড ফেস ভিউ, এরকম ভাবেই দেখা যায়। যার জন্য একটা আমরা রিং লাইট দেখতে পাচ্ছি আর একটা দেখতে পাচ্ছি একটা ওভায়েড শ্যাডো, ঠিক এইভাবেই পাওয়া যায়। তাহলে এই দুইটা ব্যাপার। আর থার্ড আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে মোস্ট কমনলি তোমার রিপ্লেসড ভালভস হচ্ছে এই দুইটাই, মাইট্রাল এবং অ্যাওর্টিক ভালভ। এসব কারণে আমরা বলতে পারছি যে এটা একটা ডাবল ভালভ রিপ্লেসমেন্ট। তার মানে এটা হচ্ছে মাইট্রাল ভালভ এবং অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্টের এক্সরে। এখন যদি কেউ বলতে চায় যে তোমার কি আর এটা থেকে কি তুমি কারণ সম্বন্ধে কিছু বলতে পারো? ক্যান ইউ গেস দ্য আন্ডারলাইং ডায়াগনোসিস? Can anyone guess the underlying diagnosis? Hello? So it may be rheumatic. So, This may be a case of rheumatic heart disease. কেন বললাম? so straightening of the left border of the heart. হ্যাঁ, কারণ স্ট্রেটেনিং অফ দ্য লেফট বর্ডার অফ দ্য হার্টটা খুব ভালো করে বোঝা যাচ্ছে। আর কিছু খুব ভালো বোঝা না গেলেও এখানে দেখো ডাবল কন্ট্রোলটা বোঝা যাচ্ছে, এই একটা আর একটা হচ্ছে এই একটা, এই একটা আর ভিতরের দিকে এটা একটা, তার মানে ডাবল কন্ট্রোল অফ দ্য রাইট বর্ডার দেখা যাচ্ছে। তার চেয়েও বেশি ভালোভাবে পরিষ্কার দেখা যাচ্ছে হচ্ছে স্ট্রেটেনিং অফ দ্য লেফট বর্ডার অফ দ্য হার্ট। সো by observing these two very important clues, I can say that this may be a case of rheumatic heart disease. কাজে হয়তোবা মাইট্রাল স্টেনোসিস অর্থাৎ মাইট্রাল ভালভুলার ডিজিজ তার সাথে অটিক ভালভুলার ডিজিজ ছিল, যার জন্য হয়তো এই ডিপিআরটা করা হয়েছে। তাহলে এই রিলেটেড জিনিসগুলো কিন্তু এর থেকে কিন্তু বিভিন্ন কোশ্চেনে চলে যাবে। হ্যাঁ ঠিক আছে, ভালভ কি কি রকম হয়, ভালভ রিপ্লেসমেন্টের ইন্ডিকেশন বলো, তারপর হচ্ছে কিভাবে ফলো আপ করবা, ঠিক আছে ওয়ারফারিন দিচ্ছ, ঠিক আছে এটা কি তোমার মনিটরিং কিভাবে করবা, প্রথম মিডটাইম মাইনর কোনটার ক্ষেত্রে কত রাখা হয়। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ক্যান উই ইউজ ড্রাগস অর ড্রাগস ইন দিস ইন্ডিকেশনস? নো, তাই না? এখন পর্যন্ত ভালভ রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু ওই কি বলে নভেল অ্যান্টিকোয়াগুল্যান্ট গুলা, ওরাল ইফেক্টিভ নভেল অ্যান্টিকোয়াগুল্যান্ট গুলো আমরা ইউজ করতে পারি না, এটা মনে রাখতে হবে। তাহলে এই রিলেটেড কোশ্চেন গুলা সাধারণত জিজ্ঞাসা করতে পারে পরীক্ষার সময়। তাহলে এটা একটা ডিভিআর এর এক্সরে। এটা বলো দেখি একজন, বলো কে বলবা? স্যার এটা একটা ডিবিআর এক্সরে মনে হচ্ছে। হ্যাঁ, কে বললা? ফরিদ? জি স্যার। আচ্ছা ফরিদ, ঠিক আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে কি, এটাও দেখো চেস্ট এক্সরে, posterior anterior view showing foreign body shadow, two foreign body shadows consistent with prosthetic valves। দেখো আরো যদি কেউ বলো বলতে পারো, one in mitral position, another one is aortic position, is in aortic position. So this is an X-ray of valve replacement, double valve replacement. এইখানে দেখো এইটা থেকে পার্টিকুলারলি খুব ভালোভাবে কিন্তু ইডিওলজি বোঝা যাচ্ছে না, কারণ এখানে স্ট্রেটেনিং অফ দ্য লেফট বর্ডারও ভালো করে নাই, যদিও একটু ডাবল কন্ট্রোলের মতো মনে হচ্ছে, এটা একটা বর্ডার আর এটা একটা বর্ডার।
কিন্তু এখান থেকে খুব জোর দিয়ে বলা যাবে না যে what was the underlying cause of valve replacement, but most likely this may be a case of rheumatic heart disease. কেন বললাম? একটা হচ্ছে মহিলা মানে ফিমেল, সেকেন্ড হচ্ছে যে এখানে ডাবল কন্ট্রোলটা মোটামুটি বোঝা যাচ্ছে, এইসব দেখে মনে করতে পারি যে this may be a case of rheumatic heart disease. And another important point is that rheumatic heart disease is one of the commonest indication for double valve replacement. এটা তো একেবারে জলের মতো তরল, দেখো জলবৎ তরল। এখানে দেখা যাচ্ছে যে ল্যাটারাল ভিউ না, এই ল্যাটারাল ভিউতে এখানে দেখা যাচ্ছে যে জাস্ট দুইটা প্রস্থেটিক ভালভ শ্যাডো, একটা লাইনের নিচে একটা লাইনের উপরে, নাম্বার 2 নাম্বার 3 হচ্ছে এখানে কিছু সুচার ম্যাটেরিয়ালস পাওয়া যাচ্ছে। তাই দিস ইজ এ কেস অফ ডাবল ভালভ রিপ্লেসমেন্ট। এটা কি? এটা কোনো সুচার ম্যাটেরিয়াল অথবা কোনো ক্লিপ হতে পারে। এইটা দেখো, এইটা এখনকার দিনে পাওয়ার সম্ভাবনা খুবই কম, এমনি জাস্ট তোমাদের একটা চোখের ইমপ্রেশন দেওয়ার জন্য। এখানে দেখো এটাও ল্যাটারাল ভিউ, কোনো সন্দেহ নাই। এটা স্টারনাম, স্টার্নোটমি সুচার্স দেখা যাচ্ছে, কার্ডিয়াক সিলুয়েট দেখা যাচ্ছে। এই কার্ডিয়াক সিলুয়েটের মধ্যে দেখো এখানে একটা ওই যে সেই খাঁচার মতো দেখা যাচ্ছে, খাঁচার মতো, এই খাঁচার মতো, তার মধ্যে আবার একটা রিং লাইক শ্যাডো দেখা যাচ্ছে। তো এরকম যদি থাকে সেটা কিনা বেশ আগে যেটা ইউজ করা হতো স্টার এডওয়ার্ডস ভালভ, সেই স্টার এডওয়ার্ড ভালভ গুলো কোনো পুরানো মানুষ কিন্তু এখনো এরকম এক্সট্রে নিয়ে আসতে পারে। থাকলে সেটা, এখানে দেখো স্টার এডওয়ার্ড ভালভের কম্পোনেন্ট গুলো দেখানো হচ্ছে, ভিতরে একটা বল থাকে আর চারদিকে একটা কেজ থাকে, কাজে এটা একটা বল এন্ড কেজ ভালভ, যার জন্য এরকম একটা অ্যাপিয়ারেন্স আছে ইন ল্যাটারাল ভিউ। এটা খেয়াল করো। এইটা দেখো এইখানে একদম দেখা যাচ্ছে যে সব ভালভই তার রিপ্লেস করা হয়েছে, মাইট্রাল, অ্যাওর্টিক, পালমোনারি, ট্রাইকাসপিড সব মিলে 4টা ভালভ রিপ্লেস করা হয়েছে। এগুলো খুব আনইউজুয়াল বিদেশে টিদেশে। তো এই যে তোমাদের কয়েকটা এক্সরে দেখালাম, এর কনটেক্সটে তোমরা যে কথাগুলো বলে ফেলছো সেই কথাগুলাই, সেটা হচ্ছে যে আমরা এক্সরে থেকে ভালভের টাইপ সম্বন্ধে অথবা ভালভের কোন ভালভ রিপ্লেস করা হয়েছে এটা খুবই মানে নিশ্চিত ভাবে বলতে পারি না, খুব কনফার্ম করতে পারি না, বাট উই ক্যান গেজ। মোস্ট মানে রিজনেবল থিঙ্কিং যেটা, সেটা হচ্ছে আমরা গেস করতে পারি যে কোন ভালভ হতে পারে। তো এই ভালভের পজিশন এক্সরে থেকে বোঝার জন্য দুইটা ভিউই আমাদের জন্য ইম্পর্টেন্ট, তার মধ্যে ল্যাটারাল ভিউটা বেশি ইম্পর্টেন্ট। এবং বেসিক কমনলি অ্যাপ্লাইড রুল যেটা, সেটা হচ্ছে যে এই ইমাজিনারি লাইনের উপরে আর নিচের ফর্মুলা, ঠিক এখানেও এই ল্যাটারাল ভিউতে ইমাজিনারি লাইনের উপরে আর নিচের ফর্মুলা। এবং এইভাবে আমরা ভালভ সম্বন্ধে একটা ধারণা করতে পারি, এবং কোনো ভালভ যদি এটা এই লাইনটাকে ট্রান্সেক্ট করে তাহলে কিন্তু সেটা কোন ভালভ এটা আমরা বলতে পারি না। একটা যে কথাটা আমি প্রথমেও বলেছিলাম যে এই প্রস্থেটিক ভালভগুলার এক্সরেতে ঝামেলা হচ্ছে যে এক্সরে গুলা অনেক সময় এত মানে কঠিন, ভালো করে বোঝাই যায় না যে ভিতরে একটা শ্যাডো আছে কি নাই, যদি খুব ভালো করে খেয়াল না করলে মিস হবে। তার মধ্যে একটা ক্লু থাকে স্টার্নোটমি সুচার, আর একটা ক্লু যদি ভালো করে খেয়াল করে, যেমন এখানে দেখা যাচ্ছে কার্ডিয়াক সিলুয়েটের মধ্যে একটা ফরেন বডি শ্যাডো কনসিস্টেন্ট উইথ মেটালিক ভালভ। কাজেই ভালো করে খেয়াল করলে অনেক সময় আমরা বুঝতে পারি। কোনো সময় আমরা আন্ডারলাইং ইটিওলজি সম্বন্ধে ধারণা করতে পারি, যেমন ধরো এইখানে এই পেশেন্টের আন্ডারলাইং ইটিওলজি আইসোলেটেড মাইটাল স্টেনোসিস হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ দেয়ার ইজ অবভিয়াস কার্ডিওমেগালি, মডারেট কার্ডিওমেগালি আছে, তাই না? কাজে এখানে মেবি দিস পেশেন্ট ইন দিস কেস ভালভ হ্যাজ বিন রিপ্লেসড ডিউ টু মাইটাল রিগার্জিটেশন, এটা হতে পারে, অথবা অ্যাট লিস্ট কম্বাইন্ড লিশন। এটা বলো, কে বলবা? বলো, কই তোমরা? 33 জন আছো, বলো। এনআইসিভিটির আছো, হার্ট ফাউন্ডেশনের আছো, আর কোথাকার আছো? আর কোন জায়গায় আছো? বলো। Yes, sir. Osmani হ্যাঁ, ওসমানী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, বলো। Sir, this is an X-ray of permanent pulse generator with lead system. One lead in the atrium and another lead is side ventricle. আচ্ছা, ঠিক আছে, তার মানে এটা একটা
পার্মানেন্ট পেসমেকারের এক্সরে, তাই না? তাহলে এটা দেখো, চেস্ট এক্সরে posterior anterior view showing a permanent pacemaker generator with lead system, এভাবে বলতে হয় যে চেস্ট এক্সরে posterior anterior view showing a permanent pacemaker generator with lead system। এটা হচ্ছে কমপ্লিট কথা, এটা হচ্ছে জেনারেটর আর এটা হচ্ছে লিড সিস্টেম। এরপরে বলবা the lead system contains two leads, one in the right ventricle, এই যে দেখো এই বরাবর যদি তুমি ফলো করো, এই যে এখানে আসলো, আসার পরে একটা লিড এখানে এসে বেঁকে গেল হুকের মতো, আর একটা লিড আরো সামনে গিয়ে একেবারে এইদিকে চলে আসলো। আমরা জানি যে আমাদের অ্যানাটমিক্যাল নলেজ থেকে জানি যে এই অঞ্চলের দিকে চলে আসে হচ্ছে ভেন্ট্রিকল গুলো, আর এই পর্যন্ত এসে এট্রিয়াম শেষ হয়ে যায়। কাজে এটা একটা এট্রিয়াল লিড, এটা একটা ভেন্ট্রিকুলার লিড। কাজেই দিস ইজ দ্য এক্সরে অফ ডুয়াল চেম্বার পার্মানেন্ট পেসমেকার। তাহলে চেস্ট এক্সরে posterior anterior view showing a permanent pacemaker with lead system. This lead system contains two leads, one for the right ventricular lead, another one for the right atrial lead. তাহলে one is right ventricular lead, another one is right atrial lead. তাহলে এটা একটা ডুয়াল চেম্বার পেসমেকারের এক্সাম্পল। এটা কি? বলো একজন। আর কেউ নাই? পরীক্ষার্থী নাই? পরীক্ষা দেবে না? বলো। এটাও কিন্তু একটা ডুয়াল চেম্বার, সরি, এটাও একটা পার্মানেন্ট পেসমেকারের এক্সরে। কেন বললাম? এটা হচ্ছে পেসমেকার জেনারেটর উইথ লিড সিস্টেম। দিস লিড সিস্টেম কন্টেইনস টু লিডস। দিস লিড হচ্ছে একটা, আর একটা লিড হচ্ছে এই যে এদিক দিয়ে এসে উপরের দিকে ভালো করে বেঁকে গেছে, এটা বোঝা যাচ্ছে না ভালো, অস্পষ্ট কিছুটা। তো এটাও একটা পার্মানেন্ট পেসমেকার এক্সরে। যেটা বললাম তোমাদের যে এই পার্মানেন্ট পেসমেকারের এক্সরে গুলোতে কিছু বেসিক অবজারভেশন আছে। সেই অবজারভেশন হচ্ছে যে এখনকার দিনে স্টিল ইউ ক্যান সি সাম কেসেস হ্যাভিং সিঙ্গল চেম্বার পেসমেকার এবং সিঙ্গল লিড পেসমেকার, শুধুমাত্র ভিভিআই পেসমেকার এরকম থাকতে পারে। তো সেই সব ক্ষেত্রে কিন্তু একটা লিড থাকবে। এছাড়া এখনকার দিনে বেশি কমন হচ্ছে ডুয়াল চেম্বার পেসমেকার, যে দুইটা লিড থাকবে, কমপক্ষে দুইটা লিড থাকে। তো এই সব ক্ষেত্রেই একটা এসেনশিয়াল কম্পোনেন্ট হচ্ছে একটা পেসমেকার জেনারেটর, তার সাথে একটা লিড সিস্টেম থাকে। লিড সিস্টেমের মধ্যে একটা লিড থাকতে পারে, দুইটা লিড থাকতে পারে, এবং কোন কোন ডিভাইসে আরো বেশি থাকতে পারে। তো যাই হোক, দুইটা কমপক্ষে দুইটা থাকতে পারে। যদি একটা থাকে সেটা অবশ্যই আরভি লিড, সাধারণত আরভি লিড, একেবারে এসেনশিয়াল না, কিন্তু সাধারণত একটা থাকলে আরভি লিড। এবং আরেকটা থাকলে সেটা হচ্ছে যে এট্রিয়াল লিড। এই এট্রিয়াল লিডটা হচ্ছে এইভাবে এসে হুক হয়ে চলে যায়, আর যেটা রাইট ভেন্ট্রিকুলার লিড সেটা একেবারে নিচের দিকে এসে একদম আরভি অ্যাপেক্স পর্যন্ত চলে যায়। তাহলে এটা হচ্ছে বেসিক কথা, আর এটা হচ্ছে পেসমেকার জেনারেটর। এই যে দেখো এখানে খেয়াল করো, ওই একই কথা। বিশেষ করে পেসমেকারের কমপ্লিট রেডিওলজিক্যাল স্টাডির জন্য পিএ ভিউ এবং ল্যাটারাল ভিউ দুইটাই এসেনশিয়াল, তাহলে আমরা আরো ভালো করে কমপ্লিট ইনফরমেশন পেতে পারি। যেমন ধরো এখানে দেখা যাচ্ছে যে এটা পিএ ভিউ, এই পিএ ভিউতে দেখা যাচ্ছে লিড ফলো করো, একটা লিড এসে এখান দিয়ে উপরের দিকে হুক হয়ে চলে গেছে এট্রিয়ামে, রাইট এট্রিয়াল অ্যাপেন্ডেজ অথবা রাইট এট্রিয়ামের মধ্যে চলে গেছে, আর একটা লিড এই নিচে নামতে আলটিমেটলি নিচে চলে আসছে, এটা হচ্ছে তোমার আরভি লিড। ল্যাটারাল ভিউতে যদি দেখো, একই পেশেন্টের ল্যাটারাল ভিউতে দেখা যাচ্ছে যে এই একটা লিড এসে জাস্ট হুক করে রাইট এট্রিয়ামে চলে গেছে, এই জে এর মতো কার্ভ হয়ে রাইট এট্রিয়ামে চলে গেছে। এই ক্যারেক্টারিস্টিক কার্ভ যেটা, এই কার্ভটা কিন্তু আইডিয়াল, এবং এটা তোমাদেরকে মাথায় মানে ধরে রাখতে হবে যে ঠিক এরকম যখন আমরা পেসমেকার ইমপ্লান্ট করি, ঠিক এইরকম অ্যাপিয়ারেন্সটাই রেডিওলজিক্যালি আমরা এক্সপেক্ট করি, আমরা খুশি হই যেটা আমার লিডের পজিশন ভালো আছে, অপটিমাম আছে। আর আরেকটা লিড যেটা হবে আরভি লিড, সেই আরভি লিডটা নিচে এসে একদম সামনের দিকে চলে যাবে। আমি পরে আরো দেখাচ্ছি। এটা হচ্ছে রাইট এট্রিয়াল লিড। এইটা কি বলতো? এমএজি ওসমানী মেডিকেল কলেজের কয়জন আসো বলো, একজন বলো, বলো বলো।
স্যার এটা তো স্যার ডুয়াল চেম্বার পেসমেকার স্যার। হ্যাঁ, গুড। ডিসক্রাইব করো। চেস্ট এক্সরে posterior anterior view showing Showing the pacemaker generator on the right side of the chest X-ray হ্যাঁ with two lead system. হ্যাঁ One lead system containing two leads. containing two leads. হ্যাঁ, কি lead? So one lead is the left atrial position, is Left the right atrium. atrial position, হ্যাঁ or another lead is the right ventricular position. হ্যাঁ, রাইট ভেন্ট্রিকুলার পজিশন। আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমার ডায়াগনোসিস কি? পার্মানেন্ট ডুয়াল চেম্বার পার্মানেন্ট পেসমেকার, তাই না? এই তো Yes, sir. ডুয়াল চেম্বার পার্মানেন্ট পেসমেকার। আচ্ছা, এইখানে দেখো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে পেসমেকার জেনারেটর সেটা কিন্তু আমরা লেফট সাইডে বসাই, তাই না? লেফট সাইডে বসাই না? Yes, sir. লেফট সাইডে বসাই তো, সবাই এগ্রি করো না? লেফট সাইডে রাখি সাধারণত আমরা, তাই না? লেফট ক্লাভিকুলের নিচে এই অঞ্চলে পেসমেকার জেনারেটরটা থাকে। এইখানে দেখো এখানে কিন্তু রাইট সাইডে বসানো হয়েছে, যদিও এটা একেবারে আহামরি কিছু না, কিন্তু তারপরেও এটা একটা চোখে পড়ার মতো ব্যাপার, যেটা রাইট ক্লাভিকুলের নিচে বসানো হয়েছে। আর কেউ আসো, আর কেউ কিছু বলতে চাও? তোমার নাম কি? স্যার রাইট সাইডে নিউমোথোরাক্স আছে কিনা স্যার? হ্যাঁ, গুড। রাইট সাইডে নিউমোথোরাক্স আছে, এটা একটা কমপ্লিকেশনের এক্সরে। কি খবর? এসো বসো। Hyperlucency is right side. হ্যাঁ, এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে দেখো Wall of যে lung. এই পার্টিকুলার এক্সরেতে দেখো যে পেসমেকার রিলেটেড কমপ্লিকেশন দেখানো হচ্ছে। যে এই যে এখানে সবই ঠিক আছে, কিন্তু এইখানে দেখো যে এটা যদি আমি লেফট ফিল্ড লাং ফিল্ড চিন্তা করি, এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড। এখন এর সাপেক্ষে রাইট সাইডে দেখো পুরা এই জোনটার মাঝখানে, আপার জোন, মিড জোন এবং লোয়ার জোনের মাঝখানে কোনো ব্রঙ্কোভাস্কুলার মার্কিংস নাই, বরং এখানে একটা কোলাপসড লাং মার্জিন দেখা যাচ্ছে। এই যে দেখো এই বরাবর কোলাপসড লাং মার্জিনটা চলে আসছে, এই যে এখান থেকে শুরু করে এইভাবে কোলাপসড লাং মার্জিনটা চলে আসছে। আর এই অঞ্চলে, এই যে অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে ডিভয়েড অফ এনি ব্রঙ্কোভাস্কুলার মার্কিংস, এন্ড অলসো দেয়ার ইজ হাইপারট্রান্সলুসেন্সি। দেখো এখানে দেখা যাচ্ছে, কাজে এটা হচ্ছে একটা নিউমোথোরাক্স। তাহলে পার্মানেন্ট পেসমেকার উইথ রাইট সাইডেড নিউমোথোরাক্স, এটা হচ্ছে এটার কমপ্লিট ডায়াগনোসিস। Sir, এখানে স্যার কলার লং মার্জিন দেখাবেন স্যার। এই যে কোলাপস লং মার্জিন দেখা যাচ্ছে, এই যে দেখো এই যে কোলাপস লং মার্জিন দেখা যাচ্ছে, এই যে ট্রাকিয়া সেন্টার মনে হচ্ছে স্যার, ট্রাকিয়া। হ্যাঁ, এখন হচ্ছে কি যে তুমি ফার্দার বলতে পারো যে হ্যাঁ ট্রাকিয়া ইজ সেন্ট্রাল ইন পজিশন। এটা দেখে আমাদের মনে হচ্ছে যে মোস্ট প্রবাবলি দিস পেশেন্ট ইজ নট হ্যাভিং টেনশন নিউমোথোরাক্স, ইজ হ্যাভিং নিউমোথোরাক্স বাট মে নট বি টেনশন নিউমোথোরাক্স। কিন্তু স্যার ওই যে কলার লাং মার্জিনের পাশেই তো স্যার আপনার ব্রঙ্কোভাস্কুলার মার্জিন দেখা যাচ্ছে স্যার। এইগুলা এগুলা না, জি স্যার। এই দেখো না এখানে কোনো ব্রঙ্কোভাস্কুলার মার্কিং আছে নাই, এখানে দেখো কত নিচের ব্রঙ্কোভাস্কুলার মার্কিং, দিকে নাই স্যার, কিন্তু উপরের দিকে আছে স্যার। এটা মনে হচ্ছে কিন্তু সব নাই। যে দেখো এখান থেকে কোনো ব্রঙ্কোভাস্কুলার মার্কিংস নাই, এখানে নাই, তাই না? এখানে তো পরিষ্কার। কাজেই এটা হচ্ছে তোমার এখানে একটা পরিষ্কার স্যার। হ্যাঁ কমপ্লিকেশন। স্যার ডিডি হিসেবে স্যার এমফিসিমেটাস গুলা আসবে কিনা স্যার? ইনফাইজোমেটাস গুলা যদি আসে তাহলে এটা তোমার আরো সার্কামস্ক্রাইবড হবে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে একটা হেয়ার লাইন শ্যাডো থাকবে ইন্ডিকেটিং দ্য পেরিফেরি অফ দ্য বুলা, সেগুলো তো নাই। আচ্ছা, thank you. তুমি বসো, চেয়ার টেবিল নিয়ে বসো, এখানে বসো, এখানে বসো। সিলেটের স্টুডেন্টরা জয়েন করছে, হার্ট ফাউন্ডেশনে জয়েন করছে, তাড়াতাড়ি বসো। আর এদিকে আসো, এখানে আসো, আমাকে দেখতে হবে। হ্যাঁ, শুক্রবারে কে থাকবে একটু সেট করো, আমি রাউন্ডে আসবো। তাহলে কি হলো? রাইট সাইডের নিউমোথোরাক্স, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে এই দেখো এইটা বলো তো দেখি, বিএসএমএমইউ কেউ আসো নাকি? বিএসএমএমইউ কেউ নাই? আচ্ছা, তাহলে হার্ট ফাউন্ডেশনে আর কি আসো? হ্যাঁ, হার্ট ফাউন্ডেশনে কি আসো? আসসালামু আলাইকুম স্যার, আমি আছি ডাক্তার নুরুল। কি নাম? ডাক্তার নুরুল ইসলাম।
ডক্টর নুরুল ইসলাম বলো এটা কি? Just extra PAPU showing permanent dual chamber pacemaker, and there is a right-sided pneumothorax along with collapse lung margin. গুড। তাহলে এইখানে দেখো দেখা যাচ্ছে যে এই যে পেসমেকার জেনারেটর উইথ লিড সিস্টেম, পার্মানেন্ট পেসমেকার জেনারেটর উইথ লিড সিস্টেম, কোনো সন্দেহ নাই, এটা সবাই বুঝবা তাই না? এখন যদি ভালো করে খেয়াল করো, অন দ্য রাইট সাইড দেয়ার ইজ কোলাপসড লাং মার্জিন, দেখো এই একদম কোলাপসড হয়ে একদম একটা এরকম শ্যাডো হয়ে গেছে। রেস্ট অফ দ্য রাইট সাইডেড লাং ফিল্ডস, that is upper, mid and lower zones, are devoid of any bronchovascular markings at number 9. Number 2, আরো কিছু অবজারভেশন শিফটিং বোঝা যাচ্ছে কারণ হার্টটা পুরো শিফট হয়ে গেছে লেফট সাইডে। নাম্বার 2। নাম্বার 3 দেখো যে এইখানে দেখা যাচ্ছে যে ওয়াইডেনিং অফ দ্য ইন্টারকোস্টাল স্পেসেস, এখানে দেখো আর এখানে দেখো, এখানে ওয়াইডেনিং অফ দ্য ইন্টারকোস্টাল স্পেস দেখা যাচ্ছে। নাম্বার 4 দেখো যে এইটা যদি লেফট ডোম অফ দ্য ডায়াফ্রাম হয়, রাইট ডোম অফ দ্য ডায়াফ্রাম তো আরো উপরে থাকার কথা ছিল, সেই রাইট ডোম অফ দ্য ডায়াফ্রামটা ঠেলে নিচের দিকে পুশ করে ফেলছে। তার মানে এই সব কিছুতে বোঝা যায় কি এটা শুধু রাইট সাইডের নিউমোথোরাক্সই না, এটা রাইট সাইডের টেনশন নিউমোথোরাক্স, তাই না? এটা একদম ক্যারেক্টারিস্টিক অফ রাইট সাইডের টেনশন নিউমোথোরাক্স। সো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট dreadful complication of implantation of permanent pacemaker or AICD or CRT. এখানে দেখা যাচ্ছে যে লেফট সাইডে কি কোলাপস, লেফট সাইডেড কোলাপস, যদি কোলাপস হইতো তাহলে তো দেখো কোলাপস এটা বলবো না কেন, কে বলবা বলো তো? কলাপস হচ্ছে থাকলে স্যার ইয়া হবে, মানে এটা কলাপস কম্প্রেশন কলাপস, নিউমোথোরাক্স হচ্ছে রাইট সাইডের লাংটাকে কম্প্রেস করে কলাপস করছে। এটা জাস্ট রাইট সাইডের নিউমোথোরাক্সের জন্য লেফট সাইডটা মানে মিডিয়াস্টিনাম শিফট হয়েছে, কিন্তু কোলাপসের ফিচার এখনো সরাসরি বলা যাবে না। তাহলে এইটা ট্রিটমেন্ট কলাপস তো পুল করবে, এটা ট্রিটমেন্ট কি? এটা ট্রিটমেন্ট White ball needle underwater. ইমিডিয়েট ডিকম্প্রেশন। হ্যাঁ, ইমিডিয়েট ডিকম্প্রেশন, এটা হবে উত্তর হবে ইমিডিয়েট নিডল ডিকম্প্রেশন, তাই না? এটা তারপরে এটা তুমি আর কি করবে না করবে সেটা পরে, কিন্তু ইমিডিয়েট ডিকম্প্রেশন হচ্ছে লাইফ সেভিং এখানে। তাহলে এটা কিন্তু পরীক্ষায় এরকম যদি কারো কাছে থেকে থাকে পরীক্ষা দিয়ে দিবে। কিন্তু এটা দেখো ওই সেম জিনিস, দেখো এটা একটা এরকম ভাবে পেসমেকার ইমপ্লান্টেশন করার পরে এইখানে দেখা যাচ্ছে যে উল্টা দিকে এইটা দেখো, এটা হচ্ছে কার্ডিয়াক শ্যাডো শিফটেড টু দ্য রাইট, লেফট লাং ফিল্ড দেখো এখানে একদম ব্রঙ্কোভাস্কুলার মার্কিংস নাই হয়ে গেছে, এবং ট্রাকিয়াল শ্যাডোটা শিফটেড হয়ে গেছে টুয়ার্ডস দ্য রাইট। এটাও একটা টেনশন নিউমোথোরাক্স রিলেটেড টু পার্মানেন্ট পেসমেকার ইমপ্লান্টেশন। এটা কি বলতো? আগের বাচ্চা কি আছে বলো? হ্যালো, তাড়াতাড়ি বলো। এটা তোমাদের জন্য কঠিন, তারপরেও একটু বলো, কারো বুদ্ধি করে বলতে পারো কিনা। ওয়ালাইকুম আসসালাম, বলো। এটা আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম সালাম, ডাক্তার নিজাম। ও নিজাম ভাই, এই আর্মি ভাই বলেন। এটা আইসিডি কিনা? আইসিডি কিনা, আচ্ছা। তারপরে দুইটা শকিং কয়েল দেখা যাচ্ছে। আচ্ছা, শকিং কয়েল দেখা যাচ্ছে। আর কোনো অবজারভেশন? আর নিচে তো নিউমোথোরাক্স এইখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম মনিটরিং সিস্টেম না, ঠিক আছে, এটা হলো লিড, দেখেন লিড টিড গুলো আছে, সেটা হলো। আর কোন ইম্পর্টেন্ট অবজারভেশন আছে? emphysematous change in the lung field. Emphysematous change, COPD. সাবকিউটেনিয়াস এমফাইসেমা আছে। সাবকিউটেনিয়াস এমফাইসেমা আছে। আর কারো মাথায় কিছু ঢুকলো? Possible COPD স্যার এটা। হ্যাঁ, লো ফ্ল্যাট ডায়াফ্রাম টিউবুলার শেপড হার্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা একটু কঠিন। দেখো এইবার পেডিয়াট্রিক এক্সরে কিনা? হ্যাঁ, পেডিয়াট্রিক এক্সরে কিনা? এই পেডিয়াট্রিক এক্সরে এত বড় ব্রেস্ট আসলো কোথা থেকে? এটা দিয়ে ফিমেল কোনো সন্দেহ আছে?
এটা যে ব্রেস্ট হ্যাটও কোনো সন্দেহ আছে? আচ্ছা, এইবার দেখো ভালো করে খেয়াল করো যে এই এক্স-রের মধ্যে এইটা হচ্ছে পার্মানেন্ট পেসমেকার জেনারেটর, এটা হচ্ছে লিড সিস্টেম। লিড সিস্টেমের মধ্যে দুইটা লিড আছে, এ একটা লিড, এ একটা লিড, তাই না? দুইটা লিড আছে। এখন ভালো করে যদি খেয়াল করো, এইটা যেমন নিজাম ভাই বললেন যে এটা হচ্ছে, এটা একটা এআইসিডি হতে পারে। এখন এআইসিডি হইতে পারে, হইতে হলে এআইসিডির সবচেয়ে ক্যারেক্টারিস্টিক ফিচার কি? সেটা হচ্ছে শকিং কয়েল। শকিং কয়েল থাকলে একটা বড় সেগমেন্ট তোমার মোটা থাকবে এবং তার সাথে আর একটা জায়গাও মোটা থাকবে। এখন এখানে দেখো অ্যাপারেন্টলি যে একটুখানি থিক এরিয়া, এইটা কিন্তু আরভি লিডে, আর এটা কিন্তু আর এ লিডে, তাই কি থাকে কখনো? আর একটু উপরে থাকে। এবং দুই লিডে কি শকিং ইলেকট্রোড থাকে? এআইসিডি তে শকিং কয়েল থাকে কেবলমাত্র আরভি লিডে, আর বলি কেবলমাত্র আরভি লিডে। আর এ লিড ডাজ নট কন্টেইন এনি শকিং কয়েল, কাজে এটা এআইসিডি না। এআইসিডি জেনারেটর সবসময় আরো বড় হয়, কাজে এটা এক্সক্লুডেড। দিস ইজ নট এ কেস অফ এআইসিডি জেনারেটর, রাদার দিস ইজ এ কেস অফ ডুয়াল চেম্বার পেসমেকার। তাহলে এত আদর করে এটা নেওয়ার মানে কি? মানে হচ্ছে তোমরা যদি খেয়াল করো, এই যে লিডটা, এই লিডটা থাকার কথা এই পর্যন্ত, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকলের এই টিপ হচ্ছে এই পর্যন্ত চলে আসে, তাহলে এই লিডটা এই পর্যন্ত চলে আসা উচিত, সে খানিকটা সরে গিয়ে উপরে উঠে গেছে। আবার তোমাদেরকে আগে ছবি দেখাইছি যে আর এ লিডটা কিন্তু এইভাবে এসে জে এর মতো হুক করে উপরে চলে আসে, এইভাবে এসে হুক করে উপরে চলে আসে, তাই না? কাজেই আর এ লিড is displaced from the normal expected anatomy, and also the RV lead is displaced to some extent backwards, চলে আসছে পিছনে। কাজে এখানে আসলে displacement of the both leads of the permanent pacemaker, এটা একটা pacemaker related technical fault। এই ক্লাস করতে হবে না? পরীক্ষা দেবে না? আগেই তো ফেল। ওয়ালাইকুম সালাম, তাড়াতাড়ি জয়েন করো, ক্লাস হচ্ছে। তাহলে এটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট একটা অবজারভেশন। এই দেখো, এটা হচ্ছে তোমার মাইগ্রেশন, আমরা বলতে পারি মাইগ্রেশন অফ এট্রিয়াল এন্ড ভেন্ট্রিকুলার লিডস, এরকম হইতে পারে। এটা বলো একজন। এটা আইসিডি, এইটা আইসিডি, কোনো সন্দেহ নাই। সন্দেহ নেই। কারণ আইসিডির সবচেয়ে বড় পরিচয় হচ্ছে এই শকিং কয়েল। এটা একটা শকিং কয়েল, এটা একটা শকিং কয়েল। তাহলে আইসিডির লিড একটাই থাক, দুইটাই থাক, তিনটাই থাক, সবসময় শকিং কয়েল থাকবে। এবং এই শকিং কয়েল কখনো দুইটা সেপারেট লিডে থাকে না। এ পর্যন্ত দুনিয়াতে যত আইসিডি তৈরি হয়েছে, সব আইসিডির শকিং কয়েল হচ্ছে একটা মাত্র লিডে থাকে, দুইটাই, একটা প্রক্সিমাল, একটা ডিস্টাল। এই দুইটা শকিং কয়েলের মধ্যে দুইটাই থাকে হচ্ছে আরভি লিডে। একটা থাকে হচ্ছে আরভি লিড, যেখানে একদম অ্যাপেক্সের কাছাকাছি চলে গেল, ওর কাছাকাছি অঞ্চলে এই থিকেনিংটা। আর একটা থাকে এট দ্য লেভেল অফ সুপিরিয়র ভেনা কেভা, এইখানে থাকে হচ্ছে এই আরভি আর একটা শকিং কয়েল। ওয়ালাইকুম সালাম। ক্লাস নিচ্ছি পরে। তাহলে এইখানে কি হলো, দুইটা শকিং কয়েল, এটা একটা, এটা একটা। সো দিস ইজ এ কেস অফ এআইসিডি। আর কি, তো এআইসিডির মধ্যে এটা হচ্ছে এআইসিডি জেনারেটর প্লাস এটা হচ্ছে এআইসিডি লিড সিস্টেম হ্যাভিং টু শকিং কয়েলস। এই মজার ব্যাপার হচ্ছে যে এআইসিডির ক্ষেত্রে এই জেনারেটরটার একটা সুন্দর নাম আছে, সে নামটা কি? হট ক্যান। ও শক দেয়, কাজে ও তো সবসময় হট, এই জন্য হট ক্যান। তাহলে এটা হচ্ছে এআইসিডি জেনারেটর। এই এআইসিডি জেনারেটরের এখানে দেখা যাচ্ছে সুন্দর দুটো লিড বোঝা যাচ্ছে। একটা লিড হচ্ছে এইটা, যেটা কিনা এইভাবে গিয়ে একদম আরভি অ্যাপেক্স পর্যন্ত চলে আসলো। আর একটা লিড হচ্ছে একদম এইভাবে গিয়ে এই জে হয়ে একদম আর এর মধ্যে ঢুকে গেল। এই লিড কখনো শকিং কয়েল থাকবে না, দুইটা শকিং কয়েলই থাকবে আরভি লিডে। এবং এটা একটা লিড, এটা একটা শকিং কয়েল, এটা একটা শকিং কয়েল, এটা একটা শকিং কয়েল। এই শকিং কয়েল গুলার কাজ হচ্ছে হলো ওই আমাদের ডিফিব্রিলেটর মেশিনের দুইটা প্যাডেলের মতো কাজ করা। একটা থাকে সুপিরিয়র ভেনা কেভা লেভেলে, আর একটা হচ্ছে যে আরভি ক্যাভিটির মধ্যে অ্যাপেক্সের কাছাকাছি থাকে। এই দুইটা মিলে ওই সার্কিট কমপ্লিট করে। আর এটা হচ্ছে জেনারেটর, যেটাকে হট কেন বলা হয়।
তাহলে যেটা বললাম, যেটা হচ্ছে জেনারেটর, এই জেনারেটর তার সাথে হচ্ছে রাইট এক্সট্রিমটা জের মতো বেঁকে চলে যাবে, আর একটা হচ্ছে আরভি তে চলে আসবে এইভাবে। এইটা কি একটু বলে। অরণ্যা, অরণ্যা আসো। এটা কিন্তু দুই সাইডে। কে আছে আমাদের? আর ডক্টর মারুফ, ডক্টর মারুফ শুনছি স্যার। এই বলে না কিছু, না খালি শুনলে হবে, বলো। স্যার এটা তো লেফট সাইডে স্যার আইসিডি আছে, আবার স্যার রাইট সাইডে পেসমেকার ইয়ে হয়। কে বললো? ডক্টর তৌফিক স্যার, উসমানী ডক্টর তৌফিক কোথাকার? উসমানী মেডিকেল কলেজ স্যার, সিলেট। গুড 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 অবজারভেশন, ভেরি গুড, ঠিক বলছো, একদম ঠিক বলছো। তাহলে এইটাতে দেখা যাচ্ছে, দেখো এইখানে খুবই সুন্দর একটা অবজারভেশন আছে। এই অবজারভেশনটা কি? অবজারভেশনটা হচ্ছে যে তোমাদের অবজারভেশনটা হচ্ছে যে এখানে আসলে দুইটা ডিভাইস। এই দুইটা ডিভাইসের মধ্যে একটা হচ্ছে, যেমন ধরো এইটা হচ্ছে এর মধ্যেই আছে হচ্ছে শকিং কয়েল, কাজে এটা হচ্ছে তোমার এআইসিডি, আর এইটা হচ্ছে একটা পার্মানেন্ট পেসমেকার, কারণ এটার মধ্যে জাস্ট একটা লিড আছে। দেখো এই যেটা লিড, একটা লিড দুটো লিড যা থাকুক তোমরা গুনো, তাহলে এটা একটা হচ্ছে পার্মানেন্ট পেসমেকার পিপিএম, আর এইটা হচ্ছে একটা এআইসিডি। তো এই ভদ্রলোকের করা হলো কি, প্রথমে তার একটা পার্মানেন্ট পেসমেকার করা হয়েছিল। এই পার্মানেন্ট পেসমেকার করার পরে পেসমেকারে তার ভালোই চলতেছিল, কিন্তু বেশ কয়েক বছর পরে দেখা গেল যে তার মাঝে মাঝে লাইফ থ্রেটেনিং ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া হচ্ছে। তখন তাকে বাধ্য হয়ে আরেকটা এআইসিডি লাগানো হলো, এবং এই এক্সরেতে দুটাই দেখা যাচ্ছে, এআইসিডি দেখা যাচ্ছে, এটা হচ্ছে তোমার লেফট সাইডে, আর রাইট সাইডে হচ্ছে তার একটা পার্মানেন্ট পেসমেকার আছে। তো এটাই এই পার্মানেন্ট পেসমেকারের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে এখানে এই শকিং কয়েল আছে, এটা মনে রাখবে। তাহলে আমরা যদি পেসমেকার আর এআইসিডির কিছু বেসিক কথাবার্তা চিন্তা করি, এই বাম দিকে দেখো যে এই কার্ডিয়াক সিলয়েটের মধ্যে এই রাইট ভেন্ট্রিকুলার অবস্থানটা থাকে হচ্ছে ঠিক এইভাবে, একেবারে অ্যাপেক্সটা ফর্ম করে রাইট লেফট ভেন্ট্রিকল, কিন্তু তার একটু পিছন পর্যন্ত এই রাইট ভেন্ট্রিকুলার অ্যাপেক্স চলে আসে, আর ট্রু অ্যানাটমিক্যাল অ্যাপেক্সটা ফর্ম করে হচ্ছে আসলে এই তোমার লেফট ভেন্ট্রিকল। কাজে এখন আমরা যেহেতু লিডটা ঢুকাই হচ্ছে রাইট ভেন্ট্রিকুলে, ও এসে একদম এই রাইট ভেন্ট্রিকুলের টিপ পর্যন্ত চলে আসুক, এটা আমাদের এক্সপেকটেশন, এভাবে আসে। পাশাপাশি পাশাপাশি দেখো যে রাইট এট্রিয়াম এর অবস্থান হচ্ছে অত নিচে না, আরো উপরে উপরে অবস্থান, এবং এই রাইট এট্রিয়ামের তোমার অংশটা মেইনলি থাকে হচ্ছে এই রিজনে। এই রিজনে থাকার জন্য আলটিমেটলি ওই রাইট এট্রিয়াল লিডটা মানে হুক করে উপরের দিকে যে ফর্ম করে, এটা হচ্ছে এরকম। আর যদি কোনো পেশেন্টের সিআরটি ডিভাইস লাগানো হয়, আমরা জানি সেক্ষেত্রে একটা থার্ড লিড থাকে, সেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার লিড। এই লেফট ভেন্ট্রিকুলার লিডটা আমরা যেভাবে ম্যানিপুলেট করে আলটিমেটলি এই করোনারি সাইনাসে ঢুকাই, করোনারি সাইনাসের ওপেনিং দিয়ে ও চলে যায় একদম ভেনাস সিস্টেমে, ভেনাস সিস্টেম দিয়ে একদম ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দা লেফট ভেন্ট্রিকল পর্যন্ত চলে যায়। তাহলে মাথার মধ্যে যদি খুব ভালো করে এটা গেঁথে রাখো যে আর লিডটার অবস্থান হবে এই লালটা এরকম ভাবে, আরভি লিডের অবস্থান হবে নিচের দিকে এসে একদম চলে যাবে হচ্ছে এই একদমই পর্যন্ত, আরভি অ্যাপেক্স পর্যন্ত, বাট নট অ্যাট দ্য এক্সট্রিম অফ এলভি অ্যাপেক্স, সেই পর্যন্ত যাবে না, তার একটু পিছন পর্যন্ত থাকবে। ডিরেকশনটা হবে ল্যাটারালি,
and the apex of the right ventricle is directed anterior-inferiorly. কাজেই যে লিড আসবে সেই লিডটা অবশ্যই এদিকে এসে ফরওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস থাকবে হচ্ছে এই রাইট ভেন্ট্রিকুলার লিডের ডাইরেকশন ইন দা ল্যাটারাল ভিউ। এটা কখনো লাইফে বলা যাবে না। এই দেখো লিড পজিশনটা এরকম থাকে, ঠিক আমরা চাই যে এরকম একটা লুপ থাকুক। এই লুপটা থাকাটা খুব ইম্পর্টেন্ট। লুপটা থাকার উদ্দেশ্য হচ্ছে যেন হার্টের মুভমেন্টের সাথে সাথে, রেসপিরেশনের মুভমেন্টের সাথে সাথে, স্ট্রেসফুল কন্ডিশনের যে হার্টের মুভমেন্ট হয় সেগুলোর সাপেক্ষে যেন ফ্লেক্সিবিলিটি থাকে, তাতে যেন এই লিডের পজিশন চেঞ্জ না হয়ে যায়। এই জন্য এরকম একটা লুপ থাকে এবং ডিরেকশনটা এরকম অথবা আরেকটু নিচের দিকে থাকতে পারে, অ্যান্টেরিয়র ইনফেরিয়রলি টিপিক্যালি থাকে। আর দেখো এটা এই পিএ ভিউতে এটা এই স্পাইন ক্রস করে ল্যাটারালি চলে গেছে। দেখো এখানে ডুয়াল চেম্বার পেসমেকারের এটা হচ্ছে আরভি লিডের লোকেশন, আর এটা হচ্ছে তোমার রাইট এট্রিয়াল লিডের লোকেশন। ল্যাটারাল ভিউতে রাইট এট্রিয়াল লিডের লোকেশন, এটা হচ্ছে আরভি লিডের লোকেশন। এই জিনিসগুলা ভুলো না, সারা জীবন মনে রাখো। এক একজন অনেক বড় বড় ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট হবা কিংবা অন্য কিছু হবা, তাতে ইলেকট্রোফিজিওলজিস্ট হবা, এগুলো হচ্ছে বেসিক অ্যানাটমি এবং বেসিক কনসেপশন, সেটা যেন সারা জীবন থাকে। আর বাইভেন্ট্রিকুলার পেসমেকার যেটা বললাম, ও এদিক থেকে ক্রস করে এই করোনারি সাইনাস এবং ভেন্ট্রিকুলার সিস্টেম দিয়ে আলটিমেটলি ল্যাটারালি চলে যায়। দেখো এই পর্যন্ত চলে গেছে এটা। এবং যদি তোমার ল্যাটারাল ভিউ হয়, ল্যাটারাল ভিউতে আমরা আরো ভালো বুঝতে পারি যে এটা কি আরভি লিড নাকি এটা করোনারি সাইনাস লিড। এটা বোঝার জন্য ল্যাটারাল ভিউ মাস্ট। ল্যাটারাল ভিউতে দেখো আরভি লিড অলওয়েজ ট্রাভেলস anterior inferiorly, but the coronary sinus leads go to the opposite direction. ও পিছন দিকে গিয়ে একদম ভার্টিব্রাল কলামের দিকে চলে গেছে। কাজে এইটা ল্যাটারাল ভিউতে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি যে এটা কি তোমার আরভি লিড না এলভি লিড। আর শুধু পিএ ভিউতে আমরা এটা দেখে নিশ্চিত করে বলতে পারি না যেটা whether we are dealing with epicardial lead or that is coronary sinus lead or RV lead, কারণ দুইটাই ল্যাটারালি আসে, যদিও একটা একটু উপরে একটা নিচে থাকার কথা, কিন্তু শুধু এই বৈশিষ্ট্য দিয়ে অত নিশ্চিতভাবে আলাদা করা যায় না। যে কথাটা বললাম, ওই যে দেখো নিউমোথোরাক্স এখানে ঠিক আছে, এখানে দেখো নিউমোথোরাক্স হয়ে গেছে। এটা এনআইসিভিডির একটা পেশেন্ট ছিল। এইখানে দেখো, এইখানে এই যে স্ক্রু গুলার সাথে লাগানো থাকে, পোর্টে লাগানো থাকে, সেটা খুলে গেছে, কানেক্টর পিন খুলে গেছে। এইখানে এই ঘটনাগুলো মাঝে মাঝে ঘটতে পারে। এই যে দেখো এইখানে দেখা যাচ্ছে যে আরভি লিড তার ডাইরেকশনে ঠিকই আছে, কিন্তু ও আরেকটু যেন বেশি ইনফিরিয়রলি চলে গেছে। এবং এই চলে যাওয়ার পরে আলটিমেটলি সন্দেহ করা হলো যে দেয়ার মে বি সাম সর্ট অফ পারফোরেশন, কারণ এটা যদি কার্ডিয়াক সিলুয়েট হয়, এই সিলুয়েটের অ্যানাটমি ভেদ করে যেন ও আরো নিচে চলে গেছে, এই পর্যন্ত চলে আসছে, আর কার্ডিয়াক এই পর্যন্ত থাকার কথা। তো এই অনুমান থেকে আলটিমেটলি যখন সিটি স্ক্যান করা হলো, দেখা গেল যে সিটি স্ক্যান করে এটা সত্যি সত্যি ডায়াফ্রাম পায়ার্স করে নিচে চলে গেছে। কাজে এইভাবে আমরা অনেক সময় গেস করতে পারি, বাট উই ক্যানট কনফার্ম। এইটা থিওরিটিক্যালি ইম্পর্টেন্ট যে আমরা অনেক সময় ওই ইমপ্লান্টেশনের কারণে, টেকনিক্যাল ফল্টের কারণে, অথবা অনেক সময় এই যে ফার্স্ট রিব এবং ক্ল্যাভিকুলার মাঝখানে চাপা খেয়ে এই লিড ফ্র্যাকচার হয়ে যেতে পারে। লিড ফ্র্যাকচার হলে দেখো এখানে যদি আমরা ভালো এক্সরে করি, এই কথা বলো, সাইলেন্ট করো, যদি আমরা ভালো এক্সরে করি, এখানে দেখা যাচ্ছে যে ডিসকন্টিনিউটি অফ দ্য লিড, দেখো এখানে এসে শেষ হয়ে গেছে, এখানে একটা গ্যাপ, আবার এখান থেকে শুরু হয়ে গেছে, তার মানে এখানে হচ্ছে ডিসকন্টিনিউটি অফ দ্য লিড শ্যাডো হয়ে গেছে। এটা ইন্ডিকেট করে যে লিড ফ্র্যাকচার। এই লিড ফ্র্যাকচার বোঝার জন্য আমরা কি করি, আমরা পেনিট্রেটিং ভিউ নেই। তার মানে নর্মালি স্ট্যান্ডার্ড এক্সরেতে আমরা যে এনার্জি ব্যবহার করি, যে পেনিট্রেশন ইউজ করি, এই লিড ফ্র্যাকচার অথবা মাইক্রো ফ্র্যাকচার বোঝার জন্য আমরা তার চেয়ে বেশি এনার্জি দিয়ে, বেশি পেনিট্রেশন দিয়ে আমরা এক্সরেটা নেই। তাহলে তোমাদেরকে ওটা অ্যাডভাইস করতে হবে কি, চেস্ট এক্সরে, পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ
চেস্ট এক্সরে পেনিট্রেটিং ভিউ এরকম বলে। তো পেনিট্রেটিং ভিউ মানে তখন যে টেকনোলজি সে বুঝবে যে এই লিডকে বোঝার জন্য, লিডের ইন্টিগ্রিটি বোঝার জন্য বেশি এনার্জি দিয়ে তাকে এক্সরে করতে হবে, বেশি পেনিট্রেশন দিয়ে তাকে এক্সরে করতে হবে। তখন আমরা এই সাটল যে ডিসকন্টিনিউটি এটা বুঝতে পারি, যেমন এখানে এসে ডিসকন্টিনিউটি হয়ে গেছে। এটা যেটা আরো কঠিন, দেখো এখানে তো বড় ডিসকন্টিনিউটি, কিন্তু এখানে এসে ডিসকন্টিনিউটিটা খুবই মিনিমাম, জাস্ট এখানে অল্প একটু ব্রেক, একটু কালো দেখা যাচ্ছে মাঝখানে, এটাই ইন্ডিকেট করে যে এখানে লিড ফ্র্যাকচার হয়ে গেছে। এই কি ব্যাপার, তোমরা কি মাছের বাজারে নাকি? এখানে দেখো লিড ডিসপ্লেসমেন্ট, ও একদম বের হয়ে উপরের দিকে হুক হয়ে গেছে। শোনো, তোমাদের জন্য যেটুকু দেখালাম সেটুকু মোর দ্যান এনাফ, কিন্তু কখনো কখনো তোমাদের বিশেষ করে ওই তোমার অসপিতে অথবা যারা এফসিপিএস দিবা এসসিএ তে অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু কিছু এক্সট্রা কোশ্চেন থাকতে পারে, যারা ভালো পারবে তাদের জন্য একটা দুইটা এরকম থাকতেও পারে। কাজে তোমাদের কিছু কিছু মডার্ন জিনিসের সাথে একটু ধারণা থাকতে হবে। যেমন ধরো এটা একটা ইন্ট্রাকার্ডিয়াক পেসমেকার, এই ইন্ট্রাকার্ডিয়াক পেসমেকারের মধ্যে দেখো এখানে এই পুরো লিড সিস্টেম, সরি জেনারেটরটা এর ভিতরে সাবমার্জড এখানে আছে, এইভাবে এরকম থাকতে পারে। তারপরে যেমন ধরো এইখানে হচ্ছে, এটা তো তোমাদের মানে বলা হয়েছে ইনকারেক্ট পজিশন কিভাবে হইতে পারে। এখনকার দিনে তোমরা জানো ট্রান্সক্যাটেনার অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট করা হচ্ছে, তো সেইখানে কিন্তু এরকম একটা মেশ লাইক স্ট্রাকচার থাকতে পারে উইদিন দ্য কার্ডিয়াক সিলোয়েট এট দ্য লেভেল অফ দ্য অ্যাওর্টিক ভালভ, এখানে থাকতে পারে। এবং এই যে মেশ লাইক স্ট্রাকচার যদি তোমরা পাও দেখো, তাহলে তোমাদের মাথায় থাকতে পারে যে এটা হচ্ছে একটা টিএভিআর। পরীক্ষায় কিন্তু থাকতে পারে, বলে দিলাম। একটা কোশ্চেন আউট হয়ে গেল মনে হয়। ঠিক আছে, তাহলে এটা দেখো। এরপরে দেখো, এটা খুব একটা আনকমন, এটা তোমার না জানলেও হবে, কিন্তু এটা তোমার একটু ধারণা থাকতে হবে যে টিএভিআর গুলা এরকম দেখতে লাগে। অনেক সময় যেখানে অল্টার ব্যর্থ হয় সেইখানে অনেক সময় প্রলংড মনিটরিং এর দরকার হয়, কার্ডিয়াক মনিটরিং এর দরকার হয়। তোমরা জানো ইমপ্লান্টেবল লুপ রেকর্ডার ILR এখনকার দিনে একটা বাস্তবতা। তো সেই সব ক্ষেত্রে যে দুই তিনটা কোম্পানি ডিভাইস ইউজ করা হয়, সেগুলোর বেসিক কি হচ্ছে যে জাস্ট তোমার স্কিনের নিচে ইমপ্লান্ট করা হয়। তো সেই ইমপ্লান্ট করা ডিভাইসের এক্সরে যদি তুমি করো, সেটা এরকম অনেক সময় আসে। দেখো এই যে এখানে একটা ক্যারেক্টারিস্টিক শ্যাডো অফ ইমপ্লান্টেবল লুপ রেকর্ডার, এবং ভালো করে খেয়াল করো, দিস ইজ আউটসাইড দ্য কার্ডিয়াক সিলোয়েড যা, তার বাইরে কিন্তু এটা কিছুটা ওভারল্যাপ করছে, কিন্তু এটা বাইরে। যদি কার্ডিয়াকের মধ্যে ইন্ট্রাকার্ডিয়াক ইমপ্লান্টেশন করা হইতো, তাহলে তো কার্ডিয়াক সিলোয়েটের বাইরে আসতে পারতো না কখনো। এটা একটা ইমপ্লান্টেবল লুপ রেকর্ডার, অনেক সময় অসপিতে থাকতে পারে। এমপ্লাজার সেপ্টাল অক্লুডার ASD তে দেখো, ASD ডিভাইস ক্লোজার তোমরা এখন হর হামেশা শুনছো, দেখছো, বুঝছো। সেক্ষেত্রে কিন্তু ভালো করে এক্সরে করলে, সুন্দর এক্সরে থাকলে অনেক সময় দেখা যায় যে এখানে একটা এরকম ছাতার মতো ডিভাইস, অথবা এই যে দেখো এখানে সাইড ভিউ দেখা যাচ্ছে যে দুইটা উইং, মাঝখানে একটা কানেক্টর, এরকম একটা জিনিস থাকতে পারে। কাজেই এগুলো এখনকার দিনের বাস্তবতা, একটু ধারণা থাকা ভালো। এটা হচ্ছে আমার লাস্ট এক্সরে। বলো দেখি এটা কি আছে? অনন্যা পুরা ফাঁকি দিল, বলো। সে কিন্তু জয়েন করছে, কিন্তু মুখ লুকে আছে, বলো। ওরে একটু বেশি করতেছি, কারণ ও আমার সাথে কাজ করে তো আমার ইউনিটে, কিন্তু একটু ফাঁকিবাজ আছে, এই জন্য তার কথা বারবার বলতেছি। বলো। ডুয়াল চেম্বার পেসমেকার উইথ ডাবল পাম্প রিপ্লেসমেন্ট। গুড, কে বললা? মারুফ, গুড। আরে ওস্তাদের মার শেষ রাতে, খুব ভালো ডায়াগনোসিস করছো। তাহলে এইখানে দেখো যে একটা পেসমেকার জেনারেটর, তার সাথে দুইটা লিড। এই একটা লিড, এটা হচ্ছে RA লিড, আর একটা লিড চলে গেল ওইদিকে, এটা হচ্ছে RV লিড। এখন তোমার ডুয়াল চেম্বার পেসমেকার, কোনো সন্দেহ নাই। তার সাথে দেখা যাচ্ছে যে এখানে একটা, এই যে ফরেন বডি শ্যাডো, এইখানে আরেকটা ফরেন বডি শ্যাডো, তার মানে এটা একটা ডিভিআর করা হয়েছে। এটা হচ্ছে ভালভ রিপ্লেসমেন্ট, ডিভিআর, তার সাথে দেখা যাচ্ছে একটা ডুয়াল চেম্বার পেসমেকার, পার্মানেন্ট পেসমেকার। এক্সেলেন্ট। তাহলে এই এরকম মানে কমপ্লেক্স জিনিস সাধারণত পরীক্ষায় দেয় না, কিন্তু তোমরা জেনে রাখো। এখানে দেখো যে এই পেশেন্টের কিন্তু কার্ডিওমেগালি আছে,
এইখানে সাসপিশিয়াস শ্যাডো আছে, দেখো দুই সাইডে বাইলেটারাল পালমোনারি ডিমার শ্যাডো থাকতে পারে। তার সাথে এই যে দেখো এখানে একটা অ্যাটেলেকটিসিস কিংবা এরকম কিছু দেখা যাচ্ছে, হরিজন্টাল ফিশারটা ঠিক হয়ে গেছে, এরকম হতে পারে। তার মানে আমরা এরকম কখনো কখনো পাইলেও পাইতে পারি। এইগুলোর সাথেই আমার মনে হয় যে আজকে তোমাদের সাথে আমার মোটামুটি এই এক্সরে এক্সাম রিলেটেড এক্সরে ডিসকাশন শেষ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। বোঝা গেল? লাভ হলো? জি স্যার, হ্যাঁ, অনেক ভালো হয়েছে স্যার, অনেক অনেক কিছু বুঝতে পারছি স্যার আজকে নতুন করে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। হ্যাঁ, ভালো করে করো। আর যদি তোমাদের পরবর্তীতে কোনো কোনো টপিক কোনো কিছু নিয়ে ডিসকাস করার মতো মনে হয় আমাকে জানাও আগে, আমি সুবিধা মতো সময়